মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনই দেশে ফিরতে পারছেন না। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তার নিজের ফেসবুক পোস্টে এমন মন্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, তারেক রহমানের দেশে ফেরা বাধাগ্রস্ত হচ্ছে কোথায়? কার হাতে রয়েছে এই নিয়ন্ত্রণ? বিবিসির এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, এই সংকটের সময়ে তিনি তার অসুস্থ মায়ের পাশে থাকতে চান, কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত পুরোটা তার নিজের হাতে নেই। কেন তা নিজের হাতে নেই তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগও সীমিত বলে উল্লেখ করেছেন তিনি। গত 29 নভেম্বর নিজের ফেসবুক পেজে দেওয়া তারেক রহমানের এই পোস্টের পর রাজনৈতিক মহলসহ বিভিন্ন পর্যায়ে প্রশ্ন উঠেছে, কী কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিতে পারছেন না? এরই মধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফিরে আসার সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা আপত্তি নেই। তারেক রহমানের বক্তব্যে যে বাধার প্রসঙ্গ এসেছে তা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ বিষয়ে আমার উত্তর দেওয়ার প্রয়োজন নেই, কারণ উনি নিজেই ফেসবুকে পোস্ট দিয়েছেন। এরপর আমার বলার কিছু নেই, এখানে আমার মতামত জরুরি নয়। তারেক রহমান দেশে ফিরতে চাইলে বাধাটা আসলে কোথায় তা নিয়ে বিএনপির নেতারাও খুব একটা খোলাসা করে বক্তব্য দিতে নারাজ। তারা বলেছেন, তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে এই মুহূর্তে নানা ধরনের বাধা রয়েছে। আবেগ দিয়ে চিন্তা করলে কিংবা সিদ্ধান্ত নিলে হবে না। দেশে বর্তমান রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। সব মিলিয়ে দেশ জুড়ে জোরালো হয়ে উঠেছে একটাই প্রশ্ন, তারেক রহমানের দেশে ফেরা কোন শক্তির নিয়ন্ত্রণে এবং কবে কাটবে এই অনিশ্চয়তা? ডেস্ক রিপোর্ট, সমকাল।